একাধিক কর্মসূচিতে যোগ দিতে ঘাটালে সাংসদদের। ঘাটাল উৎসব ও শিশু মেলা কমিটি গঠন থেকে ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির বৈঠক করেন। ঘাটাল মাস্টার প্ল্যানে এখনও যারা জমি দিতে ভয় পাচ্ছে তাদের বাড়ি বাড়ি গিয়ে নিজে পৌঁছানোর দায়িত্ব নিলেন দেব। নির্ধারিত সময়ে শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ, জানালেন দেব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবে দেবের বার্তা, কাজ সম্পন্ন হলে আমি নিজে বিরোধী সবাইকে ফোন করে ডেকে নেব সেলিব্রেট করার জন্য, কারণ তারাও তো সবাই ঘাটালেরই মানুষ। বন্যা মিটতেই এবার জোর কদমে শুরু হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। ঘাটাল শহরে শিলাবতী নদীর ওপর গার্ডওয়াল থেকে দেওয়া মাস্টার প্ল্যানের অধীন বেশ কিছু জায়গায় একাধিক নতুন ব্রিজও তৈরি হবে। ঘাটাল মনিটরিং কমিটির ও প্রশাসনের তরফে জোর কদমে কাজ শুরুর প্রস্তুতি চলছে। শনিবার দুপুরে একাধিক কর্মসূচি নিয়ে ঘাটালে পৌঁছান সাংসদদের। ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল উৎসব ও শিশু মেলা নিয়ে বৈঠক এবং কমিটি গঠন। ঘাটাল টাউন হলে ঘাটাল মনিটরিং কমিটির বৈঠক করা। শেষে দলীয় বিজয় সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়া ও ঘাটালের পুষ্পাতায় একটি কালী পুজোর উদ্বোধন করেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। ঘাটালে দেবের কর্মসূচিগুলির মধ্যে ঘাটাল উৎসব ও শিশু মেলা এবং ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির বৈঠককে ঘিরে সবার নজর ছিল। ঘাটাল থেকে কৌশিক কাপড়ি রিপোর্ট, সত্যের সন্ধানে সংবাদ প্রতিদিন লোকাল নিউজ। আমাদের কাজ অনেক জায়গায় গেছে এবং আমি শেষে জানিয়েছিলাম যে আপনি এটা এগুলো সবার পৌঁছে দিতে হবে। রূপনারায়ণ দেবীর দরকার সমাজের মনীষ স্যার তিনি ছিলেন, তিনি আমাদের অ্যাক্সেস করলেন এবং আমাদের রূপনারায়ণ নগর সেটাকেও ব্রিডিং করার খুব ইমিডিয়েট, তাহলে কিন্তু খুব কম সময় থাকলে দরকার ওখানে চলে যাবে এবং সেটা বঙ্গোপসাগরের দিকে সেটা ধাবমান হবে। তো এটা করা হয়েছে। আর এর সঙ্গে হচ্ছে আমাদের সিসিএলসির যে এলাইনমেন্ট, অর্থাৎ প্রতি বছর আমাদের যেটা বন্যার জল যেমন এখানে ঘাটালে আছে সেটা চলে যায়, আর যে এলাকাগুলোতে জল প্রবেশ করলে আর বেরোয় না তাদের জন্য আমাদের সেখানে ইতিমধ্যেই আমাদের স্যার জানিয়েছেন যে কয়েকটি পুলিশ দেওয়া হয়েছে, সেখানে আরও কিছু পুলিশ আছে, সেগুলো আমরা আরও কিছু যেগুলো পুলিশ আছে সেগুলো নিয়ে আমাদের কথাবার্তা হবে। তো সেগুলো আপনার আমাদের কাজে আমরা পাবো। আর তার সঙ্গে একটু বলে নিই যে ইতিমধ্যে আমি সাজেশন সেটা বের হয়ে যাবে, সেটা অসুবিধা আছে, সেটা আরও আমরা যারা আছি যে এখানে যে সমস্ত মানুষজনের জমি জমা বা বাড়ি ঘর চলে যাবে, কিছু তো জানেন আমরা জল বাদ করি আর রিটেলিং ওয়াল করি, সেক্ষেত্রে আমাদের 19 একরেরও বেশি জমি আমাদের ঘাটালে পিডব্লিউডি, ইরিগেশন, আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট যারা রয়েছে, আমি সম্মানীয় মন্ত্রী সাহেবের হিসেবে জানিয়েছিলাম যে মাটিটা উঠে সেটা যদি আমরা ওখানে ওটাকে সুন্দর করে জায়গাটাকে ভরাট করে দিই এবং সেখানে যদি আমরা এর সাবসিডি তাদের জায়গা করে দিতে পারি, তাহলে আরও বেশি করে মানুষ একটু আগ্রহী হয়ে সেই কাজগুলো করবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিডি সাহেব এবং এসি সাহেব তারা এসছেন, আসিফবাবু এসছেন। তো আমি বলবো যে তিনি বাকি বিষয়গুলো বলবো, মূল বিষয়টা কিন্তু আমরা জানালাম। আরেকটা বিষয় আমাদের একটু প্রাথমিকভাবে সমস্যা আছে কিনা এটাকে সমস্যা বলা যাবে না, অর্থাৎ চন্দ্রেশ্বরে যেটা এক্সটেনশন এটা শিলাবতীর থেকে যে জলটা কি কি কাজ হবে এখন কি জানতে পেরেছেন? কথা হচ্ছে যারা কাজ করবেন তাদেরকে নিয়ে আজকে মিটিংটা ছিল। এসডিও থেকে আরম্ভ করে ইরিগেশন দপ্তরের সমস্ত বড় বড় অফিসাররাও ছিলেন এবং ড্রেজিং এর কাজ শুরু হয়ে গেছে। কোথায় কোথায় দেয়াল তৈরি হবে না ব্লকে তৈরি হবে সেগুলো কাজ মার্কিং হয়েছে। অনেকগুলো ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে গেছে, অনেকগুলো ল্যান্ড যেখানে নেগোসিয়েশন এখনো চলছে, অনেকগুলো ব্রিজের সয়েল টেস্টিং হয়ে গেছে। তো দ্রুত গতিতে আমার মনে হয় কাজ চলছে। অফকোর্স এই বছর যেটা আমি বলছিলাম মঞ্চে অনেকবার বন্যা হয়েছে, 6 বার বন্যা হয়েছে এবারে, এবং সেটার জন্য অনেকটা কাজ স্লো হয়েছে এবং কারণ জল যখন নামবে তখন কাজ শুরু হবে না। যেই কাজগুলো শুরু হয়েছিল সেই কাজগুলো আবার নতুন করে শুরু করতে হচ্ছে। অফকোর্স ডিফিকাল্টি ওয়াজ দেয়ার, বাট আমরা খুব পজিটিভ, আমরা খুব তাড়াতাড়ি
দিদি যা কথা দিয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা কথা দিয়েছেন, অভিষেকবাবু যা কথা দিয়েছেন, সেই সময় মতো কাজটা শেষ হবে। দাদা, জমি নিয়ে একটা সমস্যা রয়েছে। আপনি এই কিছুক্ষণ আগে বললেন যে যাদের জমি এখনো পাওয়া যায়নি তাদের বাড়িতে প্রয়োজন হলে যাবেন। আমি যাবো, অফকোর্স যাবো। কারণটা কি